চুপি চুপি করে নতুন একজন মেহমান আমাদের জীবনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তার জন্য কতই না প্রস্তুতি চলছে। জীবন আরো একবার নতুন একটা আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি আজকে ব্লগটি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো সবচেয়ে বড় একটা খুশির দিন। আমি আবারও দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি কিন্তু এইবার ফার্স্ট রমজানে কিন্তু আমি এই সুখবরটা আমার হাজব্যান্ডকে দিলাম। সে তো শুনে অনেক খুশি। আমার কিন্তু একটা ছেলে আছে, বড় ছেলের নাম হচ্ছে তাওসিন। তাকে রেখেও কিন্তু আমি আরেকটা সন্তানের মা হতে যাচ্ছি। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। তো আজকে হচ্ছে ছোট্টখাটো একটা অনুষ্ঠান করা হয়েছিল বাসায়, যেহেতু 7 মাস এখন আমার। তো 7 মাসে নাকি 7 ফলের একটা অনুষ্ঠান করতে হয়। তো সেই অনুষ্ঠানটাই একটু ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে করা হয়েছে। তো আমার প্রথম বেবির সময় কিন্তু এই অনুষ্ঠানটা করা হয়নি, আর তখন কিন্তু এত একটা ফিলিংস অনুভূতি মনের ভিতরে কাজ করে নাই। আর এখন কিন্তু অনেক অনুভূতিটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না, আর বলেও বোঝাতে পারবো না কতটা খুশি আমার পরিবার এবং আমি সবাই মিলে। তো এখানে হচ্ছে 7 ফলে একটা অনুষ্ঠান করা হয়েছে। তো এখানে হচ্ছে আমার বোন ভাবি সবাই মিলেছে একটু পায়েস খাওয়াইতেছিল, তারপর হচ্ছে তাওসিনও আমাকে খাইয়ে দিতেছিল। তো যেহেতু অনুষ্ঠানটা আমাদের ঘরোয়াভাবে করা, তো সেজন্য কিন্তু এত কোনো সাজানোরও কোনো প্রোগ্রাম ছিল না। তারপর হঠাৎ করে ছোটো বোন, এই তো আমার যেটা 3 পিস পরা, এটা হচ্ছে আমার ছোটো বোন, পাশে এটা হচ্ছে আমার ভাবি হয়। তো ছোটো বোন হচ্ছে একটু বেলুন ফুলিয়ে পিছনে একটু লাগিয়ে নিছে, বলে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব। তো আমিও বললাম একটু ভিডিও ক্যামেরা বন্দি করে রেখে দেই। তো যখন আমি ইউটিউবে আপলোড করব, অবশ্যই পরে এই ভিডিওগুলো আমার কাছে না থাকলে ইউটিউবে স্মৃতি হয়ে থাকবে, আর তখন কিন্তু দেখতে পারবো। তো দেখতে দেখতে কিন্তু 7 মাস চলে গেছে। তো এই ভিডিওটা কিন্তু আমার আরও কিছুদিন আগের করা ছিল। এখন কিন্তু ইদানিং শরীরটা অনেক অসুস্থ। তো অনেক দিন যাবতে কিন্তু আমি অসুস্থ হয়ে আছি। তো খাটের উপর যেহেতু বসে আছি, তো পাশে হচ্ছে আমার ছোটো বোনের বাবুও ঘুমাইতেছে। আর এই সময়ে একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা যে কতটা আনন্দদায়ক, সেটা শুধু যেসব আপুরা মা হয়েছে তারাই কিন্তু জানে আর বুঝে। তো আমি তো অনেক হ্যাপি, আর আমার পুরো ফ্যামিলি অনেক হ্যাপি, যেহেতু আমি দ্বিতীয়বারের মতো মা হচ্ছি। তারপরও কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে। এক সন্তানকে রেখে আরেক সন্তানের মা ডাক শুনতে যাওয়ার পর যদি নিজের কোনো কিছু হয়ে যায়, আর ওই বড় সন্তানকে যদি মা ডাক থেকে বঞ্চিত হয়, তারপরে কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে। তারপর কি করার আছে, মেয়েদের জীবনটা কিন্তু এমনই। তো সবাই মিলে আমাকে হচ্ছে দোয়া দিতেছিল। তো ছোট করে কিন্তু গৌরবভাবে অনুষ্ঠানটা করা। আর আজকে বাসায় রান্না হয়েছিল চিকেন রোস্ট, গরু মাংসের কালা বোনা, কাবাব, ডিম, মাছ বোনা, তারপর হচ্ছে গরু মাংসর জাল, পোলাও, ভাত, ডাল। তো এইগুলোই কিন্তু আজকে বাসায় রান্না করা হয়েছে। যেহেতু ঘরোয়াভাবে করছে, ঘরে সবাই একটু খাওয়া দাওয়া করব, এই জাস্ট, আর কোনো কিছু না। তো আপনাদের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং দ্বিতীয় সন্তানকে নিয়েও আবার আপনাদের সামনে এসে ভিডিও করতে পারি। তো বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আর ইদানিং তো শরীরটা অনেক অসুস্থ যাচ্ছে, তারপরে একটু একটু করে ভিডিও শ্যুট করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আজকের মতো এই পর্যন্ত শেয়ার করি। তো আপনারা সবাই ভালো থাকবেন।